হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, এখন ঘড়িতে 9টা বাজে। তো ব্লগটা স্টার্ট করলাম। আমি বানাম না, তুই বানাবি? আচ্ছা, তো এইদিকে বিছনাবাটিটা তুললাম, ঘর দুয়ার ঝাড়ু দিলাম। তো বাসি বারিন্দাটা সকালবেলায় মুছে নিছি। তো এখন এদিকে সকালের খাবার। তো এইদিকে দেখো আমি গ্যাসটা ধরাইছি, কড়াই বসাইছি। তো আজকে সকালের খাবার কি বানাবো, তো চলো তোমাদেরকে দেখাই। তো আমি সব রেডি টেডি কইরা নিছি, তোমাদের রেডি টেডি করাটা দেখাইলাম না। এটা সবাই পারো বানাইতে জিনিসটা। তো রেডি করে এখন আমি এদিকে গরম গরম ভাজুম। তো বাবু শুনলাই বাবু করে ম্যাগি খাইবো, তোর জন্য ম্যাগি বানাবো। আর রইল মা আর তোমাদের দাদা ভাই। তো চা দিয়া ওই জিনিসটা দিয়া দিন। তো এখন কি বানাই তোমরা দেখবা। কই বাবুর স্কুল বন্ধ হয়েছি? স্কুল বন্ধ না, স্কুল তো খোলা। তো আজকে রাস্তাঘাট বন্ধ। তো আমাদের এখানে কোন জায়গায়, মানে জোরহাটের দিকে নাকি, জোরহাট না, দারগাঁও। দারগাঁও না কি যেটাই হোক, এখানে মানে পিকনিকের বাস একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা আমি খাইলাম। খা। তো তার জন্য মানে বন্ধ, মানে আজকে রাস্তাঘাট মানে সে গাড়ি ঘোড়া বন্ধ। তো ওর স্কুলটা অনেকটা দূর। তো গাড়ি না পাইলে যাইব কি কইরা। তো এই গাড়ির দিনই আর মানে আজকে স্কুল যায় না, স্কুল খোলাই আসছিল। তো এখন এইদিকে আমি খাওয়াটা বানাই। তো কি বানাই তো চলো তোমাদেরকে দেখাই এখন। তো এদিকে আমার কড়াই পুরো গরম হয়ে গেছে গা। ওমা, কড়াই পুরো গরম হয়ে গেছে গা। আজকে মনে হয় পার্সেল আইব। হ্যাঁ, দুইটা রিটার্ন নিতে আইব পার্সেল। ও হ্যাঁ। আর গেল কালকে যে ভিডিওতে তোমরা দেখলা, যে এই যে তোমাদের দেখাইলাম আমি পার্সেল, এটা দেখছো তো বন্ধুরা কি ধরনের পার্সেল আমারে পাঠাইছে। তো মানে অন্যের ব্যবহার করা পুরানা একটা জিনিস আমারে দিছে। তো এটারে রিটার্ন দিলাম। তো কালকে এসে বিকালবেলা রিটার্ন নিয়ে গেছে। তো রাত্র অবধি তো আর ব্লগটা স্টার্ট করা হয় না, এই তোমার দুপুরেই কালকে ব্লগটা এন্ড করে দিছিলাম। তো তো চলো এখন আমি যদি সকালে রান্নাবাড়িটা তোমাদের সাথে শেয়ার করি, তারপরে দুপুরে রান্নাবাড়ি। তো তারপরে সকালে একটা কইরা স্নান করুন, গদ্দার মুচা স্নান করে এসে তারপরে দুপুরে রান্নাবাড়ি করুন। তো ওইদিকে বাবুরের ম্যাগি বানাই দেবো। ওই যে দেখো ম্যাগি নিয়ে এসে, আর মার জন্য দুধ। চলো। তো এই যে দেখো এখানে আমি নিচ্ছি চালের গুঁড়া। তো চালের গুঁড়াটা যে গেল কালকে রাত্রেবেলায় আমি চালের গুঁড়াটা ভিজাই রাখছি। চালের গুঁড়া, ময়দা আর চিনি। তো সুজি টুজি নারকেল ঠেকল আর কোনো কিছু না। তো এখন আমি ভাজুম গরম গরম মালপোয়া। এই যে দেখো কড়াই বসাইছি। তো কিভাবে ভাজুম তোমরা দেখতে থাকো। তো এখানে তোমরা একটা দেখতে পাচ্ছ একটা প্লেট আছে, এই প্লেটটার মধ্যে আমি এখন এদিকে মালপোয়াটা ভাজুম। তো কিভাবে ভাজুম দেখবা এখন জিনিসটা। প্লেটটা প্রথমে আগে একটা আমি কিছু দিয়ে উঠাইয়া ধরুম, তারপরে আমি এটা তেলে ছাড়ুম। তো তোমরা প্রসেসটা দেখো আর দেখবা কত সুন্দর ফুলা ফুলা মালপোয়া হইব। আর আগের দিন যদি ভিজায় রাখা হয় না চালের গুঁড়াটা, তো জিনিসটা যে আরও সুন্দর হইয়া ফুলে। তো দেখো ব্যাটারটা দেখো কতটা গাঢ় করে ব্যাটারটা করছি। তো আমি একটা হাতা নিছি, এই হাতা দিয়ে এক হাতা করেই মানে ব্যাটারটা দিমু আমি এই প্লেটটার মধ্যে। তারপরে দেখবে মালপোয়াটা কিভাবে হয়। তো চলো এখন তোমাদেরকে আমি কইরা দেখাই একটা দুইটা। তো এই যে দেখো প্লেটটা এরকম উঠাইলাম, আর এইটার মধ্যে এখন ব্যাটারটা দিয়া দেব। তো এই যে এখানে একটু লাড়া দেওয়া ব্যাটারটা দেখবা। তো জিনিসটা কত ফুলা ফুলা হইব মালপোয়াগুলি। তো এখানে দিয়া দিলাম। তার মানে দেখবা জিনিসটা ফুলবো, আর প্রত্যেকটা মালপোয়া যে এক রকমের এক সাইজের হইব। তারপরে এই যে প্লেটটা এখানে ঢুকাইয়া দিলাম। এখন দেখতে থাকবা জিনিসটা কি সুন্দর হইয়া ফুললা উপর দিকে উঠে। তো দেখো একদম চাইরোর দিকে একদম ইসে হয়ে উঠছে একদম। আর এখন আস্তে আস্তে এটা উপর দিকে উঠা যাব। তো দেখো এটা কি সুন্দর হইয়া উপর দিকে উঠা গেছে গা। দেখো তো এরকম করে প্রত্যেকটাই হয়ে যাব। এটা একদম লাল হয়ে ভাজা হয়ে যাব এখন। যখন জিনিসটা ফুলে উঠবো প্লেটের থেকে অটোমেটিকলি ছাইরা দিব, কিন্তু একটা সাইজের হইব। মানে এই যে প্লেটটা যে দিলাম প্লেটের সাইজে সাইজে মালপোয়াগুলি হইব। তো তোমাদের প্রত্যেকটা আমি কইরা কইরা দেখাইতেছি কয়েকটা।
বন্ধুরা এদিকে দেখো দেখো প্রত্যেকটা মালপোয়ার সব ভাজা হয়ে গেছে গে আমার। আর সব মালপোয়াগুলি দেখো কতটা একদম বলের মতন ফুলছে। তো দেখতেও জিনিসটা ভালো লাগতেছে। আর সবগুলি দেখো এক সাইজের হয়েছে। তো এরকম করে বানাইলে সব মালপোয়া দেখো এরকম এক সাইজের হইব, কোনোটা ছোটও হইব না বা কোনোটা বড়ও হইব না, একদম দেখো এক সাইজের। আর তোমাদেরকে দেখাইতেছি আমি একটা ভাঙ্গা জিনিসটার ভিতরটা কতটা মানে সুন্দর হয়েছে, কাঁচাও রয় নাই, একদম পুরো ভালো মতন হয়েছে। তো এই যে দেখো ভিতরটা, তো ভিতরটা একদম কাঁচা নাই আর একদম ফোপলা, দেখতে পাচ্ছ? দেখো এই যে এরকম করে ভেজে নিচ্ছি। যাই হোক এখন এটা ঢাকা দিয়ে থুয়ে দিই। কি বসাইছো? ও আমি এখন রান্নাটা বসাই দিই। দিয়েছি দিছে, হ্যাঁ ডাক দিছি, ডাক দিয়ে দিয়ে দিলাম। দেখানি জি ফুলকপিটা দেখো কিরকম হয়ে গেছে, দেখছো? মটরশুঁটি দিয়ে ফুলকপির তরকারিটাই করি। লঙ্কাগুলি বড়া ভাজি, নিরামিষ হয়ে যাবো, বুঝছো না? দেখি জিজ্ঞাসা করে ডাল যদি না লাগে হয়ে গেলে তো হয়ে গেলই, মতো মাছগুলি আছে ভাজা নেব। তো বন্ধুরা এই যে দিকে ভাত বসাই দিলাম আর রান্না করবো আলু ফুলকপি মটরশুঁটি দেওয়া তরকারি। আর এদিকে মা দুধ আনছিল যে দুধটা জাল বসাইছি, এখন ফুলকপিটা কাটুম। আর গেল কালকের মাছ আছে, মাছটা ভাবতেছি ভাজাই করে ঝোল আর অতটা ভালো লাগে না, কেন আলু ফুলকপির একটা ঝোল তো বানামই। আর মারে কইছি মটরশুঁটিগুলি একটু ছুইলা দিতে। ভালো আছে নি গো, পচা পচা না? প্লাস্টিকের হয়েছে যে আরো কবে আছে, পরশু দিন মনে হয়। তো এইদিকে আমার ভাতেরও ফেনা এসে পড়ছে। আর এখানে দেখো আলু ফুলকপি মটরশুঁটি, মা তো মটরশুঁটিটা বেছে দিল, আলু ফুলকপিটা আমি কাটলাম কাইটা। এখন এদিকে দেখো সিদ্ধ বসাইছি, একটু বয়েল করে নিই, এখন মশলাটা করে নিই। তো বন্ধুরা এদিকে ফুলকপির তরকারিটা বসাই দিচ্ছি। তো আজকে আর ফুলকপি শুরুর থেকে তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ প্রতিদিন কি আর ফুলকপির তরকারি রান্না দেখাবো। এদিকে মশলা দিয়ে ভালো করে ফ্রাই করে নিতেছি। আর এখন দিয়ে দেবো এটার মধ্যে সবজি মশলা। তো আজকে তো নিরামিষ না, তো সবজি মশলাটা খাওয়া যাবো, কারণ সবজি মশলার মধ্যে পেঁয়াজ রসুনের পেস্টটা থাকে, তো গুঁড়াটা থাকে, তো আজকে দিতে পারো। নিরামিষের দিন তো আর এই মশলাটা খাওয়া যায় না। তো এই মশলাটা সবজি মশলাটা দিলে পরে তরকারির যে একটা আলাদা সেন্ট বেরোয়। তো এইদিকে আমার তরকারি রেডি। তরকারিটা এটার মধ্যে নামাই নেই। তো তরকারিটা এই যে দেখো ঢাইলা নিচ্ছি। তো ধনিয়া পাতাও দিচ্ছি এটার মধ্যে, ধনিয়া পাতাটা তোমাদের দেখাইলাম না। তো এই যে দেখো এগুলো সব উপরে ধনিয়া পাতা, এই যে। তো এখন মাছটা কইরা নিই। তো এই যে পেঁয়াজ কেটে নিলাম, তো মাছটা আগে একটু হালকা ভাজা নিই।
করে তুমি ডিম নামটা করো হ্যাঁ যা। ফটাফট ছানটা করে হুম। তো এইদিকে মাছগুলি ভাজা হয়ে গেছে, তো কালকের মতনই বানাবো পেঁয়াজ ঠেস দিয়া। এই যে দেখো কাঁচা লঙ্কা আর এই যে পেঁয়াজ, কালকে আলাদা আলাদা ভাজছিলাম, আজকে এক লগে দিয়ে দিলাম। লবণ দিয়ে তুমি রিটার্ন কোনটা ছুটতে চলে গেছে দিদি হ্যাঁ। তো ড্রোনটা দেখাইলি না বন্ধুদেরকে? পরে দেখুন ড্রোন ড্রোন করে তো মাথা নষ্ট করে দিছিলি। তো এই যে দেখো বাবুর জন্য ভাজলাম এখানে ডিমের আমলেট, আর ও পেঁয়াজ ভেজা দিতেছি দেখো লাল কইরা। তো এই যে দেখো আর ডিমের আমলেট আর পেঁয়াজ ভাজা। এই পেঁয়াজটা দিয়া ভাত দিয়া মাখা খাবি, দেখবি কতটা টেস্ট লাগে। ভাত নিবি না? আর অল্প এক চিটে মধ্যে দিয়ে দেবে খায় না ঝুলের ভাতগুলি একবারে মাখো এই গেল লোকে এর আমটা ভালো লাগবো না তো, এটা স্বাদে আলাদা খাবি তুই, তুইটা ঝোলের ভাতগুলি খায় নে না। এই ঝোলের ভাতগুলি খায় তারপরে খা, এটা দেখবি টেস্টই আলাদা পাবি। কেমন লাগলো? ভালো লাগছে না? লবণটা তো বেশি দিয়ে দিছে ভাতটা যে কম, তেলটা বেশি, লবণটা লাগতেছে লিগে। আর একটু ভাতে নিলে তাহলে যে ঠিক হইতো। পেঁয়াজ টেস্টটা বেশি হয়ে গেছে ভাত আনতাজে। খাইয়া লইয়ে আর ওখানে এইটা বের করে লিছ। এটা আমার, এটা তোমার না। আমি আমারই বা কখন কইলাম। তো দেখো বন্ধুরা, রোন রোন করে মাথা নষ্ট করে নিছে, লাস্ট ফিনিশিং আনলো এইটারে, কিন্তু উড়াইতে তো পারি না। এখানে বাড়ি খায়, এখানে বাড়ি খায়। শিখতে তো লাগবে না, অল্প অল্প কন্ট্রোল করা। গাঁটগুলি লাগাবি না? গার্ড না লাগালে অ্যাক্সিডেন্ট হয়ে যাবো। তো ওদিনকার বাজারে গেছিলাম যে, এই যে দেখো এইটাই আনতে গেছিলাম, কিন্তু ওইটা আমি শেয়ার করি নাই তোমাদের সাথে বাজারে কেনার সময়। তো এখন তোমরা দেখো, এটা আইনলা ব্যাটারি চার্জ দিল কালকে, পরশুদিন রাত্রে আনছিলাম। ব্যাটারি চার্জ দিল, একটু জাস্ট ওড়াই দেখছিল, এটারে ব্যাটারি চার্জার দিয়া এই যে দেখো নিয়ে এখন বইছে। Guys, drone is ready to fly. ওইখানে উঠানে নেই, আমি বলছিলাম এখানে উড়াবো। পরে কোনখানে কে ক্যামেরার কোয়ালিটি আছে, অতটা মনে হয় বেশি ভালো না। এই যে ক্যামেরা যে এটা উঠে, তো দেখো বন্ধুরা ড্রোন। এই যে দেখো 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 দেখো, এই যে বইরা গেল। আমি নিজে ল্যান্ড করছি। এমকিটা উড়ানোটা হয় না, প্রথমে ভুল করে। ভিডিও চলতেছে কিন্তু। অন করছস মোবাইলের ক্যামেরা? হ্যাঁ, অন করলাম। তুমি উঠতেছো? এই যে দেখো বন্ধুরা ড্রোন করতে করতে আসে পড়বো। ওদিন কার থেকে আজকে হাতে আইছে, একটু ব্যালেন্স আইছে অল্প, করতে করতে ব্যালেন্স আইব ঠিকই। কাপড় দেখিস খালি, কিন্তু ব্যাটারির যে চার্জটাই যে বেশি সময় থাকে না। না ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ক্যামেরা হ্যাজ ব্লাস্ট। ব্যাটারি বেশি সময় থাকে না চার্জ।
এই যে মানে 10 মিনিট চলে একবার চার্জ দিলে, 2টা ব্যাটারি আছে। কিসে উঠছে ভিডিও? না হ্যাঁ আমি ব্যাটারি আর একটু উপরে লেগেছিলাম মিটারে, কাকার ঘর পার করে লেগেছিলাম। ওই যে উপরে গেলে ওই যে বিল্ডিং এর ওখানে লেগেছিলাম। ঠাম্মা কই? তারপরে এটা আটকে গেছিল। চলো সব গেমে আছে, প্রিয়াংশু আছে, স্বর্ণ আছে। আমার লগে গুড্ডিগো বাসায়? ও বাবারে, উপরে উঠতে লাগবো, ছাদের উপরে উঠতে লাগবো। তো বন্ধুরা, এই যে গুড্ডিগো বাসায় এখন যামু। খুলো গেটটা। যাও। কাকু ঘরে? গুড্ডি, গুড্ডি ওই আসোস কি না? নাই নাকি ওরা? কি রে আয় গুড্ডু কই? বাজার আনতে গেছে নাকি? সবজি নাই, আনে নাই? আনছে তো, আমি আর আইলাম কাটতে। হ্যাঁ আরো কি বাকি দে দে দে, বাইর কর যা যা আছে। সব নিচে ঢুকে চল 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 চল, আমি চাকু ওকে লই আইছি। বিশ্বকাপ আমার টানতে, বিশ্বকাপ করছে, তুমি যাও বইয়া রইছে। আমি আমার ডাকবো কইছে তো, যাবো বললি তো আমি আয় বসতে তুমি চলে যেতে। আমার ঠেলতে ঠেলতে পাঠাইছে। কি কমু আমি, সে ডাকবো, আমগো কথা হইছে যে যখন আইবো ডাকবো। আমার ঠেলটাকে কি যাও 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 যাও, কাম করো গে যাও। চল চল নিচে চল, ঘুমাই থাকলে আলসামি লাগবো। ঘুমাইতে লাগবো না, চল চল নিচে। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি। কার বাড়ির লোকেশন? আমরা আয়া বসছি কাম করতে লিগা, আর এরা ঘুমাইতেছে কম্বল গাই দিয়া। হ্যাঁ কইলাম কি কার বাড়ির লোকেশন, আর এরা ঘুমাইতেছে। ওই গুটি গুটি ওই যে সে মুখটা দেখাইতে দিছে ওইগুলো নিচে 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 হ্যাঁ নিচে নিচে হইব কাটাকাটি। চলো দাঁড়া এগুলো কি লইছো? শাক লইছি। ওই পরে শাক আনছিল, হ্যাঁ শাক আনছিল পরে না গেছে তো মা রাত্রিবেলা, রাত্রিবেলা আমি মূলা শাক সিঁড়িগুলি দেখলে আমার ভয়ে আমি আমগো। হ্যাঁ তাড়াতাড়ি নামো, গড়ায় গড়ায় নেমে যাও, ছি মাগো গড়ে শুয়া গড়ায় গড়ায় নেমে যাও। পায়খানাটা একটু বন্ধ করে দিন মিটালিকা। পিকনিকে যাই, এখানেই ঘোরাঘুরি হয়ে যাবো গা। হ্যাঁ যাই দেখি গুড্ডি ঘুমারিছে। কি রে তোর মানুষ কাটাকাটি করা তুই ডাকবি? আমরা নিজে নিজে বলছি কারবারের অনুষ্ঠান, আর আমরা এখানে আয়া নিজে নিজে করতেছি স্বাধীন। আর আমরা আয়া কই কাম করতে লাগবো না? হারাম জাদি, তোমরা কলোনি গেছিলা দেখলাম না যে? ও মা, ইস, দেখ না বস্তা বইলা নিয়েছে শাক। এত সবজি লাগবো না। লাগবো না নাকি? কত মানুষ। লাউ দিয়ে তো লাউ কতজনের উপরে লাউ দিয়ে তো সবজি আবার বাঁধাকপি তো নাই হয়ে গেছে কাটতে। কইবো মা না দিদি মুচি পেবে বলে দিবি। ও এই চুলাতে রানবো? হ্যাঁ, রান্না হইব এটাতে? থালটা উপরে রাখা তাহলে দেখো শুদ্ধ হইব। হে মিটো আকি সাহেব, লাইটটা জ্বলা, লাইটটা জ্বলা। ভালো মতন একটু খা, ভালো মতন খা। হ্যাঁ আমার মনে হয় একটা গন্ডগোল আছে। তুমি তো সেটিংটা মিলাই রাখো। না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাও তো সেটিংটা তুমি দেখো। কোনো ঘোলা না, তুই আয় দেখা যা। মাথাও তো উঠাস না, দিদি কি ভিডিও বানা? না না ঘোলা কই আছে দেখিস তো? তুমি তো দেখো তো সেটিংটা আছে। আমি খেয়াল করে নিয়ে বসো। এখন দেখ ক্লিয়ার, তখন তো দেখা যাচ্ছে ঠিকই। ক্লিয়ারই তো, তার আর কত?
হ্যাঁ ফ্রন্টটা মনে হয় হ্যাঁ ফ্রন্টে গন্ডগোল হলো। ফ্রন্ট সাইডটাই হয়। দিভাই সর দিভাই সর কোনো ব্যাপার না রে কানের মেলুক উপরে লেখা তুমি হেডিং এই যে ভাই ভিডিওতে কই যাও গা আর সবাই আইছে আর এমনি বুঝছো সাত সকালে আধা পাচ্ছি আধা ঘন্টা মানে তো বন্ধুরা এখানে এখন সবাই মিল্লা গল্পে বসি। তো আমরা আইছিলাম সবাই মিল্লা, তো কালকে আমার জায়ের বাড়িতে অনুষ্ঠান। তো কি অনুষ্ঠান তোমরা দেখতেই পারবা। তো সবজি কাটাকাটি করতে, কিন্তু যে রান্না করব উনি কইলো যে আজকে সবজি কাটতে লাগবে না, যেদিন মানে রান্না করব ওদিনকেই সবজিটা কাটবো। তো তার জন্য সবাই মিললে এখন সবজি কাটাকাটি আর করলাম না, আর বৈশাখ গল্পটা করলাম। সবাই মিললে এখানে বৈশাখ গল্প করতেছি। আর 5 জন মেয়ে লোক থাকলে তো জানো কী ধরনের গল্প হইতে পারে। তো তার জন্য আমি ভয়েসগুলি মিউট কইরা দিয়া আমি নিজে ভয়েস ওভার দিতেছি। তো যাই হোক বন্ধুরা, তো আজকের মতন ভিডিওটা আমি তাহলে এখানে এন্ড করে দিই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে দিও।